नमस्कार बंधुरा आज तैरी करे देखाबो खूब सहज पद्धतिते गांदाल पातार पिठा जेटा खेते भीषण टेस्टी हय। ताहले चलुन शुरू करी आजकेर रेसिपि। गांदाल पातार पिठा तैरी करार जोन्नो आमि एखाने नियेछि गांदाल पाता। सबार प्रथमे गांदाल पातागुलोके खूब भालोभाबे जल दिये परिष्कार करे धुए नियेछि। आर एखाने 1 काप परिमाणे आतप चाल 3-4 घंटार जोन्नो जले भिजिये रेखेछि। चालटाও भालोभाबे भिजे गेছে। एबार এই সমস্ত কিছু একসঙ্গে বেটে নেব। সেজন্য মিক্সার গ্রাইন্ডারের এই বড় জারটার মধ্যে আমি সমস্ত গান্দাল পাতাগুলোকে প্রথমে দিয়ে দিলাম। এর সঙ্গে দেব ভিজিয়ে রাখা আতপ চাল। পরিমাণ মতো জলও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেব 1 ইঞ্চি আদার টুকরো, কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। এরপর ঢাকা দিয়ে এই সমস্ত কিছু একসঙ্গে একদম মিহি করে বেটে নেব। তারপর একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে অল্প একটু জল নিয়ে সেই জলটাও এর মধ্যে ঢেলে দিলাম। এর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ। এবার এই সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। গান্দাল পাতার পিঠে তৈরি করার জন্য ব্যাটারটা আমি একটু পাতলা করে তৈরি করেছি। আর এই দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমভাবেই তৈরি করে নিতে হবে। এদিকে গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে যাওয়ার পর আমি 1 চামচ সাদা তেল তাওয়ার চারদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর গ্যাসের আঁচটাকে কমিয়ে দেব। তারপর এর মধ্যে দেব কিছুটা ব্যাটার। এবার হাতার পিছন দিকটাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। গ্যাসের আঁচটাকে আমি কিন্তু লোতে রেখেছি। ওপর থেকে কিছুটা সাদা তেল আবার ওইভাবে ছড়িয়ে দিচ্ছি। লো আঁচে 3-4 মিনিট পর আমি পিঠেটাকে উল্টে দেব। পিঠের উপরটা যখন এরকম শুকিয়ে আসবে ঠিক সেই সময় কিন্তু পিঠেটাকে উল্টে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু 3-4 মিনিট ঢাকা দিয়েও রাখতে পারেন। এরপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে পিঠেটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন একটা গান্দাল পাতার পিঠে আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে তাওয়া থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আর ওই একই রকমভাবে বাকি গান্দাল পাতার পিঠেগুলোকেও তৈরি করে নেব। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি গান্দাল পাতার পিঠে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।